হুজুর আমি একজন ব্লাড ক্যান্সারের একজন আমি পেশেন্ট, আমি মেডিকেল থেকে আপনাকে কল দিয়েছি। আমি এখনো মেডিকেলে ভর্তি আছি, আমার 2 টাইমে একটা ছেলে, এবং ডাক্তার আমাকে বলেছে আমি যদি বাঁচি, ডাক্তারদের যে অবজারভেশন সেই প্লেস থেকে আমার বাঁচার সম্ভাবনা 1 মাস। কয় মাস? যদিও হায়াত মতের মালিক আল্লাহ তাআলা, তবে ডাক্তাররা মাঝে মাঝে শারীরিক অবস্থা থেকে বলে যে আপনার যে অবস্থা কন্ডিশন এটা বেশি দিন লং লাস্টিং হবে না। কিন্তু বলেন ডাক্তাররা, উনি বললেন যে আমার মাত্র 1 মাস বাকি আছে হুজুর, আমি মারা যেতে পারি, আপনি আমার জন্য দোয়া করবেন। আমার 2টা মেয়ে একটা ছেলে, আমি একটা মেয়েকে বিয়েও দিতে পারি না এই পর্যন্ত। আমি ওনাকে এতটুকুই বললাম যে হায়াত এবং মৃত্যু এই দুটার মালিক একজন, তিনি কে? এজন্য আপনি ডোন্ট বি স্যাড, ডোন্ট বি ফ্রাস্ট্রেটেড, হতাশ হওয়ার কোনো কারণ নেই। আপনি একটু বিশ্বাস করেন আল্লাহ আপনাকে বাঁচাতে পারে, আল্লাহ আপনাকে সুস্থ রাখতে পারে। আর আপনার মেয়ে যারা বেঁচে আছে, পৃথিবীতে কেউ থাকতে পারে না, আব্বাও থাকতে পারে না, আম্মাও থাকতে পারে না, পরিবারের কোনো সদস্য কেউ থাকতে পারবে না আজকে। কিন্তু পৃথিবীতে আপনি যদি একাও হয়ে যান, মনে রাখবেন আপনার সঙ্গে কেউ না থাকতে পারে, কিন্তু আছে একজন, তিনি কে? আমি বললাম ডোন্ট বি স্যাড, হতাশ হবেন না। আপনার মেয়ের বিবাহ হবে এবং ইনশাআল্লাহ আল্লাহ চাইলে আপনি সুস্থ হয়ে যাবেন। তো আমার মোবাইলে কল আসলে বেশি এটা ধরা হয় না, যেহেতু প্রচুর কল আসে অনলাইন নাম্বার থাকার কারণে। তো আমি ওনার নাম্বারটা সেভ করে রেখেছিলাম যে ওনার অবস্থা আমি জানবো। উনি আমাকে দীর্ঘ প্রায় 1 মাস পরে আবার কল দিয়েছে। কল দিয়ে বললো হুজুর আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে সুস্থ হয়ে গেছি। আমি শুনে শুধু কাঁদলাম যে আল্লাহ, তুমি চাইলে কি না করতে পারো, তুমি চাইলে সমস্ত রোগ থেকে সেবা দিতে পারো, তুমি চাইলে আমাদের সমস্ত বিপদ দূর করতে পারো। আর যে বিপদগুলো আসে, ইটস জাস্ট এ টেম্পোরারি ডেঞ্জার, এটা সাময়িক, এটা চিরস্থায়ী নয়। এজন্য যে কোনো প্রকারের রোগ, যে কোনো প্রকারের অসুস্থতা আসলে আমরা নার্ভাস হয়ে যাব। নার্ভাস হওয়া যাবে, নার্ভাস হওয়া যাবে। অলওয়েজ পুট ইউর ট্রাস্ট অন ইউর গড, সর্বাবস্থায় বিশ্বাস করবেন একজনের উপরে, তিনি কে? সো ডিজিজ ইট কুড বি আ টেস্ট, এই অসুস্থতা এটা একটা টেস্ট হতে পারে, পরীক্ষা হতে পারে। আপনি 1 মাসে হতাশ হয়ে যান, শুধু 1 মাসে হতাশ। আপনি 13টা বছর শরীর নিয়ে কিছু করতে পারে না আইয়ুব আলাইহিস সালাম। 13টা বছর চোখ নষ্ট, হাত নষ্ট, পা নষ্ট। আইয়ুব আলাইহিস সালাম 13 বছর আল্লাহর কাছে কোনো অভিযোগ করেন নাই। সুবহানাল্লাহ পড়বেন না? কোনো অভিযোগ করেন নাই। আর দোয়া যখন করেছেন, দোয়া কেমন করে করেছেন বললাম তো স্টাইলটা, যে আল্লাহ আমি রোগী, আমি রোগাক্রান্ত, আর তুমি রহমান। তো অ্যাজ এ রহমান তোমার গুণ এটা নয় যে তুমি আমাকে অসুস্থ রাখবা, কারণ রহমান যিনি, তিনি কখনো বান্দাকে কষ্টে রাখতে পারেন। এই জন্য অসুস্থ, ডিজিজ ইট কুড বি টেস্ট, ইট কুড বি টেস্ট। এই অসুস্থতা আমাদের লাইফে একটা পরীক্ষা শুরু।